বাংলাদেশের যে সংসদটা আমার ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক সংসদ মনে হচ্ছে। সুলতানার স্বপ্নের যে রাষ্ট্র নারীর নেতৃত্বে, সেই আধুনিক চিন্তা এবং বিজ্ঞান প্রযুক্তির রাষ্ট্র, সেই রাষ্ট্রটাই আমি চাই আসলে। প্রথমত হচ্ছে বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন ধরে নারী আন্দোলন যারা করেন তারা ইউনিফর্ম ফ্যামিলি কোড, একটা অভিন্ন পারিবারিক আইন দাবি করছেন। মানে সকল ধর্মের মানুষই এক ধরনের আইনের আওতায় আসবে এবং নারীরা, আমাদের সংবিধানও কিন্তু তাই বলে, আমাদের সংবিধান তাই বলে, সিডো সনদ তাই বলে। সিডো সনদ কার্যকর করা কিন্তু দীর্ঘদিনের দাবি এবং অনেক ইসলামিক দেশে কিন্তু সিডো সনদ কার্যকর হয়েছে, মানে কোনো ধরনের সংরক্ষণ ছাড়াই কিন্তু সিডো সনদ কার্যকর হয়েছে। আমাকে যদি বলেন আমি সমাজতন্ত্রী হিসাবে, তো আমি অন্য ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থাই চাই, শ্রমিক এবং নারীদের নেতৃত্বে একটা রাষ্ট্র ব্যবস্থা চাই। আমি সুলতানার স্বপ্নের যে রাষ্ট্র নারীর নেতৃত্বে, সেই আধুনিক চিন্তা এবং বিজ্ঞান প্রযুক্তির রাষ্ট্র, সেই রাষ্ট্রটাই আমি চাই আসলে। এখন ঘটনা হচ্ছে কিন্তু আপাতত সময়ে কিন্তু ইউনিফর্ম ফ্যামিলি কোড, সিডো সনদ বাস্তবায়ন করা এই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এবং সেইখানে অনেক কনফ্লিক্ট আসবে। দেখেন 11 সালে একটা নারী উন্নয়ন নীতিমালা হয়েছিল, সেখানে কিন্তু সম্পত্তিতে সমান অধিকারের কথা বলা হয়নি। অন্য নারীরাও, মুসলিম নারীরাও কিন্তু সম্পত্তিতে সমান অধিকার নেই, বলা হয়নি। তারপরে হচ্ছে সাম্প্রদায়িক গোষ্ঠী, পুরুষতন্ত্র, পরিবার, মানে পুরুষতান্ত্রিক পারিবারিক কাঠামো, বর্জ্য পারিবারিক কাঠামো, সবাই মিলে কিন্তু এটার বিরুদ্ধে লেগে গেছে। এখন এটার বিরুদ্ধে একটা তো লড়াই, ইউনিফর্ম ফ্যামিলি কোড মানে যে দাবিটা হচ্ছে সেটা বাস্তবায়নের জন্য তো একটা লড়াই বাংলাদেশে গড়ে তুলতে হবে এবং এটা উঠবে বাংলাদেশে। কারণ বাংলাদেশের সামাজিক শক্তি হিসাবে নারী আর শ্রমিক সামনে আসবে এবং নারীরা, শ্রমিকরা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ক্ষমতায়নের পূর্ণ জায়গায় না যাবে, বাংলাদেশের অবস্থা, এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। এখন আপনার প্রশ্নটা আমি একটু আসতে চাই, সেটা হচ্ছে বিরোধী দল হিসাবে জামাত। এমনি তো বাংলাদেশের যে সংসদটা আমার ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক সংসদ মনে হচ্ছে। 1981 জন হচ্ছে মানে এমপি ক্যান্ডিডেট, মানে ইলেকশন করেছেন, তার মধ্যে মাত্র 86 জন নারী ইলেকশন করেছেন, 7 জন নারী নির্বাচিত হয়েছেন, মন্ত্রিসভায় 3 জন নারী আছেন। এইরকম একটা পুরুষ আধিপত্যের জায়গা থেকে আপনি কয়জন পুরুষকে পাবেন যে নারীর প্রতি সংবেদনশীল এবং নারীর পক্ষে আইন করবে? নারীরা অভ্যুত্থানে ছিল, পরবর্তী যে সময় যখন নারী সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশনকে সরকারের পক্ষের মানে এক ধরনের প্রচ্ছন্ন মানে ছায়ার মধ্যে থেকেই তো কিছু দল ব্যাপকভাবে আক্রমণ করলো। এবং আমি কিন্তু এখন এসে নারীদের পরিবর্তনের খুব বেশি আশা করি না, লড়াই ব্যতীত। ফলে এখানে আবার জামাত বিরোধী দল, যারা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ঘাতক শক্তি এবং যারা হচ্ছে সরাসরি আমাদের সেই সময় মুক্তিযুদ্ধের ধর্ষণ নিপীড়নের সাথে যুক্ত ছিল, এখন এসে মেয়েদের কর্মঘণ্টা কমিয়ে দিয়ে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে ফেলা এবং মেয়েদের, এবং নরসিংদীর যে ঘটনা আমরা শুনলাম, জামাত বিএনপি মানে যৌথভাবে যুক্ত ছিল। এখানে আমার দল চিহ্নিত করতে হবে না, আমার দল যদি সেটা করে বলে আমি বলবো আমার দলে এই লোক আছে, তাকে বের করে দিতে হবে। জামাতের একজন প্রার্থী এটাও বলছে আমরা শুধু চাই মেয়েরা মাথায় কাপড়, হ্যাঁ মাথায় কাপড় দেখ, এবং পোশাক না শুধু, আরো অশ্লীল কথাবার্তাও তো তারা বলেছে। এবং এই যে মেয়েদেরকে বন্দি করে ফেলার, এবং এটা তারা 71 সালে তাদের পরিচয় দিয়েছে, এখন পর্যন্ত সেটা চালিয়ে যাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি এদেশের প্রগতিশীলরা বোধ এখনো বুঝতে পারছে না যে, বা প্রগতিশীল অংশ যারা আসলে, আমি এখনই খুবই আমার হতাশ লাগে একটা জায়গা, যে প্রগতিশীল অংশকে আমার মনে হয় বিএনপি নাইলে আওয়ামী লীগ, বিকল্প কোনো ধারার সাথে তারা এখনো যুক্ত হচ্ছে না, বিকল্প ধারার সাথে যুক্ত হচ্ছে না। এবং তারা বুঝতে পারছে না যে কিভাবে হচ্ছে এই মৌলবাদী শক্তি আমাদের মেয়েদের মনোজগৎ দখল করে নিচ্ছে, এবং এই জায়গায় যে একটা ঐক্যবদ্ধ বিরাট শক্তির লড়াই দরকার আছে, সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত আমাদের অনেকেই রিয়েলাইজেশনে নাই। ফলে আমার মনে হয় যে এই যে জামাত বিরোধী দল হিসাবে থাকার ফলে মেয়েদের জন্য আক্রমণটা আরো তীব্র হয়েছে, এবং তাতে করে যারা এখন সংসদে আছেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারাও যে খুব মেয়েদের পক্ষে খুব বেশি কিছু এই ধরনের একটা পুরুষতান্ত্রিক স্ট্রাকচার থেকে, ইভেন আমি জানি রাজনৈতিক দল, তাদেরই গুরুত্বপূর্ণ দল, তাদের অনেক গুরুত্বপূর্ণ নেতা এমপি হিসেবে ইলেকশন করতে পারেন নাই, মানে অনেক নারী নেত্রী আছে তারা ইলেকশন করতে পারেন। এটাও একটা পুরুষতান্ত্রিক ভয়ানক আচরণ দলের ভিতর, এবং কেউ কেউ বের হয়ে গিয়ে ইলেকশন করে বিজয়ী হয়ে এসেছেন, সেটাও তো আমরা দেখেছি। ফলে এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আসলে সামনের দিন আমাদের খুব কঠিন আসতেছে। এবং যারা রাজনৈতিক, আর এই রাজনৈতিক দলগুলোতেও যে নির্বাচন করতে হলে যে টাকার খেলা, পেশি শক্তি, প্রশাসনিক কারসাজি, যে ঘটনাবলী লাগে একটা নির্বাচনের জন্য, এটা কিন্তু ওই রাজনৈতিক দলের নারীদের পক্ষেও অনেক সময় লড়াই করে টিকে থাকা সম্ভব হয় না। ফলে এই প্রত্যেকটা রাজনৈতিক দলেরই ভিতরেই কিন্তু এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে, ভয়ানক পুরুষতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে একটা লড়াই চালাইতে হবে। ফলে এই লড়াইটা কিন্তু সামনের দিনের ব্যাপক কঠিন। এটা সংসদে, বাংলাদেশে, ঘরে বাইরে সর্বত্র কিন্তু একটা কঠিন লড়াইয়ে আমরা
সম্মুখীন হয়েছি এবং সামনের দিনে সেই লড়াইটা কিন্তু আমাদের সকলকে মিলে সম্মিলিতভাবে বোধহয় করতে হবে আর কি।